তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমায় দুদুমা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুদুমা হালিমা না 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 দয়াময় বন্ধু তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুদুমা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুদুমা হালিমা ও তুমি জন্ম নিলে 12 রবিউল আউয়ালে ইবনে আব্দুল্লাহ জীর্ণ কুটিরে ও তুমি জন্ম নিলে 12 রবিউল আউয়ালে ইবনে আব্দুল্লাহ জীর্ণ কুটিরে ও গো শাহে মদিনা ও তোমার হয় না তুলনা তোমার প্রেমে পাগল আমি তোমায় দিওয়ানা তোমার ইশক দিওয়ানা গো আমি ইশক দিওয়ানা তোমার ইশক দিওয়ানা গো আমি ইশক দিওয়ানা তোমার ইশক দিওয়ানা গো আমি ইশক দিওয়ানা মায়া আমিনা ও তোমার প্রিয় জননী মরু মক্কায় তোমায় জন্মভূমি মায়া আমিনা ও তোমার প্রিয় জননী মরু মক্কায় তোমায় জন্মভূমি ও গো শাহে মদিনা ও তোমার হয় না তুলনা তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না তোমার ইশক দিওয়ানা গো আমি ইশক দিওয়ানা তোমার ইশক দিওয়ানা গো আমি ইশক দিওয়ানা শেষ জামানার নবী ও তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুদুমা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুদুমা হালিমা ও তুমি আসিলে মানব সেজে ইবনে আব্দুল্লাহ জীর্ণ কুটিরে তুমি আসিলে মানব সেজে ইবনে আব্দুল্লাহ জীর্ণ কুটিরে ও গো আহাদ হিলাল ও গো আহাদ হিলাল মায়া আমিনার দুলাল তোমার প্রেমে পাগল হলো সারা দুনিয়া তোমার ইশক দিওয়ানা গো আমি ইশক দিওয়ানা তোমার ইশক দিওয়ানা গো আমি ইশক দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি ভাইরা আমার তাহলে যে কথা বলছিলাম উমর কোথায় যাচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাম দেখ বীর বিক্রম ভাবে মুসলমানদের সংখ্যা ছিল কত কত 39 জন তখন ওমর হালতে কাফর তখন মুসলমান হয়নি না ভাইরা আমার বাবা জিনা যুবক জিনা জওয়ানেরা তাহলে এমনি করে দেখা গেল ফোন ফাতেমা যখন তিনি আপনার কিনা সংবাদটা দিয়েছে মক্কার জমিনে খানা কাবাতে তিনি বয়ান করছিলেন ওয়াজ করছিলেন ওমর তিনি বিক্রম ভাবে ছুটতে শুরু করে দিয়েছে এত জোরসে ছুটতে থাকে পাগল পারা হয়ে যায় ওমর আর থাকতে পারে না কখনো হোঁচট খেয়ে পড়ে যায় আবার কখনো বেহুশ হয়ে যায় আবার কখনো তিনি উঠে দাঁড়িয়ে যায় হঠাৎ করে আল্লাহ নবী
নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি তাড়াতাড়ি গোপন জায়গাতে একটু লুকিয়ে যান বলে কেন কি ব্যাপার হুজুর আপনার দুশমন ওমর আসছে না জানি আপনাকে মেরে কতল করে দেবে শেষ করে দেবে মার্টার করে দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি গোপন জায়গাতে লুকিয়ে যান আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ হাবিব তিনি চোখ ভরা পানি নিয়ে বুক ভরা ব্যথা নিয়ে পিছন দিকে একটু তাকিয়ে দেখলেন দেখার পরে ওমর বীর বিক্রম ভাবে ছুটতে শুরু করে দিয়েছে বিশ্বনবী দেখার পরে তিনি একটু মুস্কি হেসে ফেললেন সবাই সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার দুশমন ওমর আসছে আপনাকে দেখে সজাগ হতে বলেছি কোন জায়গাতে লুকিয়ে যেতে বলেছি আপনি কেন মুস্কি হেসে ফেললেন আপনি কেন মুস্কি হাসলেন আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিব তিনি বলেছিলেন ও আমার ভাইরা ও সাহাবীরা শুনে কে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম ওমর যে ছুটছে বীর বিক্রম ভাবে আমি যে দেখে মুস্কি হেসে ফেলেছি তার মানে হলো বিষয় হলো ওমর তিনি কলেমা পড়ে নেবে মুসলমান হয়ে যাবে আর জোরে হবে নাকি সুবহানাল্লাহ নারায়ে তাকবীর ভাইরা আমার বাবা ছিল যুবকেরা জনেরা ওমর তিনি বীর বিক্রম ভাবে ছুটে গিয়ে রাসূলুল্লাহর পায়ের ধারে লুটিয়ে পড়েছে আপনার কিনা দেখা গেল দুটি পা জড়িয়ে ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাকে ক্ষমা করে দিন আমাকে maaf করে দিন আমাকে ক্ষমা করে দিন আমাকে maaf করে দিন আমাকে কলেমা পড়িয়ে দিন আমাকে মুসলমান বানিয়ে নিন ইয়া রাসূলুল্লাহ হাবিবি না জানি অনেক ভুল করেছি না জানি অনেক অন্যায় করেছি না জানি আপনার অনেক কটু কথা বলেছি না জানি অনেক বড় বড় কথা বলেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবি জীবনের মতো একটিবার ক্ষমা করে দিয়ে আমাকে কলেমা পড়িয়ে দিন মুসলমান বানিয়ে নিন আল্লাহ নবী দো জাহানের বাদশাহ রাসূলুল্লাহ হাবিব আর থাকতে পারে না আল্লাহর নবীর হাতে হাতটা মিলিয়ে ওমরকে আল্লাহ পাক কুদরতি ওয়ালার ওসিলায় বিশ্বনবী হাবিবের হাতে হাত মিলিয়ে তিনি কলেমা পড়লেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারায়ে তাকবীর জীবনের মতো ওমর তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে তিনি ইসলামের প্রেসিডেন্ট দ্বিতীয় খলিফা হিসাবে আমার আল্লাহ তাআলা বিশ্বনবীর সাহাবী বানিয়ে দিলেন জোরে বলো ইসলামের প্রেসিডেন্ট ইসলামের প্রেসিডেন্ট দ্বিতীয় খলিফা বানিয়ে দিলেন কাকে ওমরকে কথা বুঝে আসছে ভাই অসুবিধা হচ্ছে নাকি হ্যাঁ একটু জান ভরে দরুদ পড়েন আল্লাহুম্মা সকলে একসাথে জোরে পড়ে ওয়া আলা আলি ভাইরা যদি কোনো কাফের সকাল 10টা কিংবা 10:30 কিংবা 11টার সময় যদি কলেমা পড়ে মুসলমান হয় শরিয়াতের কোন আইনটা সেই কাফেরের উপর শুরু হবে সর্বপ্রথম জি এটা কথা বলে নামাজ কিতাবে পরিষ্কার লেখা আছে জি কোন কাফের যদি বেলা 11টার সময় কিংবা 12টার সময় তিনি যদি কলেমা পড়ে মুসলমান হয় শরিয়াতের প্রথম আইনটা তার উপরে বর্তাবে আল্লাহর হুকুম ফরজ আইন নামাজ এমন সময় মসজিদে
খানা কাবাতে আসর আপনার কিনা জোহরে নামাজের সময় হয়ে গেছে জোহরে নামাজের টাইম হয়ে গেল মসজিদে আযান হয়ে গেল আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ হাবিব চারিদিকে আপনার কিনা জানালা দরজাটা বন্ধ করে দিয়েছে চতুর্দিকে গেট লাগিয়ে দিয়েছে ওমর ফারুক জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কেন জানালা দরজা বন্ধ করে দিয়েছেন সমস্ত গেটগুলো কেন লাগিয়ে দিলেন আল্লাহ নবী বলেছিলেন ওমর সাহাবী ওমর শুনে রেখে দাও আজকে যেহেতু তুমি কলেমা পড়ে মুসলমান হয়েছো ইসলামের সবথেকে প্রথম শত্রু ছিলে তুমি সবথেকে কাফেরদের ভিতরে বড় বাহাদুর ছিলে তুমি সেই বাহাদুরি করার জন্য আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবা তোমাকে ছেড়েছে পাঠিয়েছে তুমি মুহাম্মাদের কলেমা আপনার কিনা মুহাম্মাদের গলা কেটে নিয়ে যাবে কতল করে দেবে গর্দান কেটে নেবে সে মুসলমান হয়েছে কলেমা পড়েছে ঈমানদার হয়ে গেছে ইসলামের প্রেসিডেন্ট হয়েছে ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছে ওমর শুনে রেখে দাও আজকে যদি আমরা প্রকাশ্যে নামাজ পড়ি প্রকাশ্যে দরজাটা খুলে রেখে যদি নামাজ আদায় করি তাহলে দেখা গেল আজকে আমাদের উপরে কাফের এসে যদি অত্যাচার শুরু করে দেয় আমাদের উপরে অনাচার শুরু করে দেয় তীর ছুঁড়তে শুরু করে দেয় বোমবাজি করতে শুরু করে দেয় আমরা আর সহ্য করতে পারবো না ধ্বংস হয়ে যাব এই জন্য করে দাঁড়ানো দরজাগুলো সব বন্ধ করে দিয়ে নামাজে রত হয়ে যাব ওই সময় ওমর বলেছিলেন ও আল্লাহর নবী তো জাহানের বাদশা ও আল্লাহর হাবিব শুনে রেখে দাও ওমর তোমার বিরোধী ছিলে তোমার বড় কষ্ট হতো দুঃখ হতো তোমার আজকে ইসলামের কলেমা বাণী পড়ে নিয়েছে মুসলমান হয়ে গেছে কলেমা পড়ে নিয়েছে আজ থেকে আমি ওমর খানা কাবাতে দাঁড়িয়ে কথা দিলাম ইসলামের শরীয়তের আইন যদি ওমর মেনে থাকে সত্যিকারে মুসলমান হয়ে থাকে ইসলাম শরীয়তের আইনের উপরে কেউ যদি একটা আঙুল তুলে কথা বলে আমি ওমর জানিয়ে দিলাম তাকে কোনোদিন আমি ছেড়ে কথা বলবো না একবার জোরে জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজ থেকে আর খানা কাবাতে আপনার গোপনে নামাজ হবে না গোপনে কোনো ইবাদত হবে না আজ থেকে খানা কাবাতে প্রকাশ্যে নামাজ আদায় করা হবে নারায়ে তাকবীর ইয়া রাসূলুল্লাহ আজ থেকে গোপনে কোনো ইবাদত হবে না চলো সব জানালা সব দরজা খুলে দিয়ে গোপনে খানা কাবাতে নামাজ শুরু করেছে কে বিশ্বনবী হাবিব সাহাবীদেরকে নিয়ে 39 জন সাহাবীর পরে ওমর ফারুক কলেমা পড়ার পরে 40 জন মুসলমানদের সংখ্যা হয়েছিল কথাটা ভালো করে বুঝবেন শিখে নেন জানা ছিল না জানিয়ে দিলাম কিতাবে লেখা আছে মুসলমানেরা ও ছোটরা জনেরা খানা কাবাতে তারা আপনার কিনা নামাজ পড়তে শুরু করে দিয়েছে করে হাজার 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 মক্কাবাসীরা সবাই মিলে আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবা সবাই মিলে এসে চতুর্দিকে ঘিরে দাঁড়িয়ে আছে নামাজ পড়ে আপনার কিনা ডান দিকে বাম দিকে সালাম ফেরানোর পরে ওমর পিছন দিকে ফিরে তাকিয়ে দেখলেন কারা তোমরা কারা কোথায় এসেছো কি ব্যাপার বলে ওমর নাকি কলেমা পড়েছে বেদিন হয়েছে মুসলমান হয়েছে সেজন্য করে আমরা ওমরের সংবাদ নিতে এসেছি ওই সময় ওমর বলেছিলেন কারা তোমরা এখানে হাজির হয়েছো আজ থেকে আমি ওমর জানিয়ে দিলাম আমি কলেমা পড়েছি ইসলামে দীক্ষা নিয়েছি আমি মুসলমান হয়ে গেছি আজ থেকে যদি আমার আল্লাহ রাসূল তো জাহানের বাদশা হাবিবের উপরে যদি কেউ একটা আঙুল তুলে কথা বলে আমার জালাঙ্গা তরবারিটা দেখতে পাও আমি যদি ইসলামের শরীয়তের আইন মেনে থাকি বিশ্বাস করে থাকি সর্বপ্রথমে যিনি ইসলামের বিরুদ্ধে কথা বলবে এই লাঙ্গা তরবারিটা দিয়ে তারই গর্দানটা কাটা হবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ভাইরা এই ধমক দেওয়ার সাথে সাথে ওমর ফারুক একটা ধমকে
পুরো মক্কাবাসী সব ফানা হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের বাণী, কালেমার বাণী, কোরআন প্রচারটা আমার আল্লাহ তাআলা সুবিধা করে দিয়েছে। জোরে বলবেন না? আরেকটু মন খুলে হবে না? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মহব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি দরি শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি ওই আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব, নবীর কলেমা মোর সঙ্গীর সাথী, নামাজ হবে মোর ঘরের বাতি, নবীর কলেমা মোর সঙ্গীর সাথী, নামাজ হবে মোর ঘরের বাতি, ওই আমি তাদের সাথে রব, আমি কেন একা করে যাব, ওই আমি কেন একা করে যাব। আজরাইল যখন ধরবে কষে, কাঁদবে পাশে মা বাপ বসে, আজরাইল যখন ধরবে কষে, কাঁদবে পাশে মা বাপ বসে, চোখের পানি মোর গড়িয়ে যাবে, ওই আমি অবাক হয়ে রব, আমি কেন একা করে যাব, ওই আমি কেন একা করে যাব। ছাদ হইবে মোর পাশের কাঠি, আর কলা পাতায় মোর দিবে গো ঢাকি, ওই আমি ঠান্ডা শুয়ে রব, আমি কেন একা করে যাব, ওই আমি কেন একা করে যাব। নবীর কলেমা মোর সঙ্গীর সাথী, নামাজ হবে মোর ঘরের বাতি, আমি তাদের সাথে রব, আমি কেন একা করে যাব, ওই আমি কেন একা করে যাব। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি ভাইরা আমার, তাহলে মুসলমানের সংখ্যা কত হলো? 40 জন। আবু জেহেল মনে মনে ভাবছে যে উমর সবথেকে যে এত বাহাদুর ছিল, সাহসী ছিল, সে আজকে মুহাম্মাদের দলভুক্ত হয়েছে, আমাদের এই গদি খুব তাড়াতাড়ি গালে চড় মেরে কি কেড়ে নেবে, আমাদের বাহাদুরি আর খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, চলবে না। তাই মুহাম্মদকে কোন রকম হয় মক্কা থেকে তাড়িয়ে দিতে হবে, আর তা না হলে কি হবে, কতল করে দিতে হবে। তাই আবু জেহেল কি করলেন, ঘুমন্ত অবস্থায় মুহাম্মদকে মারা যাবে না,
ঘুমিয়ে থাকবে, সে অবস্থায় মারা যাবে। আমি তো একটা গোত্রের মানুষ ডেকে আমি মুহাম্মদকে মারার জন্য, কতল করার জন্য অনেক রকম তৈরি করেছি। আরো অনেকটা গোত্র আছে। কটা গোত্র বললাম? 17টা গোত্রের লোক আছে। আমি যদি একটা গোত্রের লোক বাকি রাখি, তারা যদি আমার এমপি গ্রুপ হয় যে তুমি মুহাম্মদকে মেরেছো অন্যায় করে, তাহলে আমি জবাব দিতে পারবো না। তাই যুক্তি করে 17টা গোত্রের সমূহ লোক একত্রিত করে ডাকলেন আর বললেন মুহাম্মদকে এখান থেকে হয় তাড়িয়ে দিতে হবে, তা না হলে মার্টার করতে হবে। খবরদার তোমরা একটা গোত্রের মানুষ কেউ বাদ যাবে না। চলো সবাই মিলে মুহাম্মাদের দ্বারস্থ হয়ে মুহাম্মাদকে শেষ করে দেব। এই খবর শুনেছে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাম। শুনে তিনি মনে মনে আল্লাহকে বলেছে, আল্লাহ আমাকে আর বেশি দিন মক্কার জমিনে থাকা চলবে না। আমি খুব তাড়াতাড়ি ছেড়ে মদিনা শরীফে চলে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আবু বকর আমার খুব তাড়াতাড়ি মক্কা থেকে মদিনা শরীফে চলে যেতে হবে। যেদিন আমি মক্কা ছেড়ে মদিনা শরীফে যাব, তুমি আমার সঙ্গীর সাথী হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু মন খুলে হবে না? পিছন দিক থেকে সকলে মিলে উচ্চ আওয়াজে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আবু বকরকে বলল, আবু বকর তুমি আমার সঙ্গীর সাথী হও। এই কথা শোনার পরে আবু বকর তিনি রেডি হয়েছে। রেডি হয়ে কথাটা শোনার পরে এর মাঝখান থেকে কত বছর কত মাস কেটেছিল জানা আছে? 6 মাস। ক মাস বললাম? 6 মাস। ভাইরা আমার, বাবাজিরা, যুবকেরা, জনেরা, আব্বা জানেরা, এমনি করে দেখা গেল আবু জেহেল, আবু লাহাব কাফেরদের শত্রু, মুহাম্মদ হলো কাফেরদের বিরোধী। কিন্তু চার বড় বড় কাফির যারা ছিল, এরা জানতো মুহাম্মদ কারোর আমানতের মাল খেয়ানত করতো না। শত শত মানুষ, শত শত কাফের, শত শত বেদী, শত শত বেঈমান, তারা মুহাম্মাদের কাছে মালগুলো আমানত রেখে দিত। বিশ্বাস করতো কোনদিন মুহাম্মদ কাউকে ফাঁকি দিত না। এগুলো কাফেররা জানতো। তবু বিরোধী যাই হোক, তিনি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, শুয়ে থাকে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি তো মক্কা ছেড়ে চলে যাব, চতুর্দিকে কাফেরদের পাওয়া না, তাহলে আমি কি করে যাব? যাওয়ার একটা তো প্রশস্ত লাইন তৈরি করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার কিনা আল্লাহ নবী সাহাবী হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুকে ডাকলেন, বাবা আলী, ও বাবা আলী, শুনে রেখে নাও বাবা, আমি চলে যাব মক্কার জমিন থেকে, আমি মদিনা শরীফে পাড়ি দিব, আমি মদিনা শরীফে রওনা হব। ও বাবা হযরত আলী, শুনে রেখে নাও বাবা, আগামী কাল থেকে আমার কাছে যত মক্কা জমিনে মানুষদের মালগুলো আমানত রেখেছিল বাবা, এই আমানতগুলো সব তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম। আমি যখন সকালবেলা চলে যাব, সমস্ত মালগুলো দায়িত্ব নিয়ে নিজ নিজ নাম ধরে 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 তুমি কাফেরদের হাতে হাতে পৌঁছে দেবে। আরো জোরে বলবেন না? প্রত্যেকের মাল নাম লিখে লিখে সিরিয়াল করে তৈরি করে রেখেছে। তাহলে বিশ্বনবী যদি জানতো বা বুঝতো, বা যদি বেঈমানি করার কোনো মতলবই করত, তাহলে সমূহ কাফেরদের মাল মক্কা থেকে মদিনা শরীফে নিয়ে চলে যেত। কিন্তু জানতো না আমানতের মাল খিয়ানত করব না, এটা আল্লাহ পাকের হুকুম। মুসলমানেরা, যুবকেরা, জনেরা, আমরা যারা মুসলমান আছি আমানতের মাল খিয়ানত করি। এজন তো আছে আছে বলে মনে হয় না? এই এলাকা নেই, আমাদের তোমাদের এলাকা ভালো, আমি শুনি এসব কাজ এরা করে না, এরা খুব ভালো। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, শুনে রেখে দাও, আল্লাহ বলেছে ইন্না মুনাফিকিনা ফিদ দারকি মিনাল আসফালি। মুসলমানেরা, ভাইরা, বাবাজিরা, মুনাফিকের কটা চিহ্ন জানা আছে কি? বলতে পারবে?
শুনে রেখে দাও, যদি না জানা থাকে জেনে নাও। মুনাফিকের তিনটি আলামত। নাম্বার 1, কোথায় কোথায় কসম খাবে দেখবেন, মিথ্যা কথা বলবে, আমানতের মাল খেয়ানত করবে, ওয়াদা করলে খেলাফ করবে। আমি জানি না, এরা হলো মুনাফিক। আমি পায়ে ধরে বলে যাই ছোট ভাই হিসাবে, কেউ মিথ্যা কথা বলবে না, মিথ্যা কসম খাবে না, আমানতের মাল খেয়ানত করবে না, ওয়াদা করলে সেটা কখনো ভঙ্গ করবে না। আমার আল্লাহ কখনো খুশি হবে না। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, রাসূলুল্লাহ আলীকে বলছে, বাবা আলী, আমি যে চাদরটা গায়ে মুড়ি দিয়ে শুয়েছিলাম, এই চাদরটা মুড়ি দিয়ে তুমি শুয়ে পড়ো। আমি আল্লাহর নবী মক্কার জমিন থেকে মদিনা শরীফে চলে যাব। ওই সময় দেখা গেল হযরত আলী বিশ্বনবীর চাদরটা গায়ে দিয়ে আপনার কিনা যখন আরাম করতে যাবে, শয়ন করতে যাবে, এত জোর সে কেঁদে ফেলেছিলে, হযরত আলী আর থাকতে পারে না, চোখের পানি জারি করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি ধৈর্য রাখতে পারছি না। আল্লাহ নবী জানিয়ে দিয়ে দিলেন, হযরত আলী, বাবা কেন তুমি কাঁদতেছো? আমি চলে যাচ্ছি, চাদর মুড়ি দিয়ে তুমি ঘুমাবে, তোমাকে মেরে দেবে, কতল করে দেবে, এই ভয়েতে তুমি কি কাঁদতেছো? না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাকে মেরে দেবে এই ভয়ে কাঁদিনি, আমাকে কতল করে দেবে এই ভয়ে করছি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই গহীন রাতে আমাকে একা রেখে চলে যাচ্ছেন, আর কোনদিন আপনার সাথে দেখা হবে না, দিদার হবে না, সাক্ষাৎ হবে না। এই জন্য আমি আল্লাহ নবী সাহাবী হযরত আলী কাঁদতে শুরু করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এই জন্য কাঁদছি, বাপ বেটা কোনো সম্পর্ক থাকবে না, ভাই বেটা কোনো ভাই আপনার কিনা বোঝায় সম্পর্ক বজায় থাকবে না, ভাই ভাই ভাইতে কোনো বজায় থাকবে না। সেদিন আমি আপনার সাহাবী, আমি হযরত আলী জানিয়ে দিয়ে দিলাম, সেদিন কিয়ামতের ময়দানে মাশরে লক্ষ লক্ষ মানুষের ভিতরে ইয়া রাসূলুল্লাহ আমাকে সঙ্গে করে না নিয়ে আপনি দয়ার জান্নাতে যাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ওয়াদাটা কি মেনে নেবে? আল্লাহ নবী জানিয়ে দিয়ে দিলেন, বাবা আলী, শুনে রেখে দাও, তোমার দাবিটা আমি মেনে নিলাম, আমি তোমাকে সঙ্গে করে না নিয়ে আমি দয়ার জান্নাতে প্রবেশ করব না। আরো জোরে চিল্লা হবে না? আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বলছে, বাবা আলী, আমি তোমাকে সঙ্গে করে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ, আমি কিভাবে যাব? সঙ্গে সঙ্গে জিবরাইল পাঠিয়ে দিলেন। জিবরাইল যে জায়গায় বাস করে, তার নাম হলো সিদরাতুল মুনতাহা, যার দূরত্ব হলো পৃথিবীর জমি জমি ৬০,০০০ বছর রাস্তা। কত বললাম? ৬০,০০০ না, ৬০,০০০। জিবরাইল যে জায়গায় বাস করে, তার নাম হলো সিদরাতুল মুনতাহা, যার দূরত্ব হলো পৃথিবীর জমি থেকে ৬০,০০০ বছর। এক সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার আল্লাহ পাক একটা কোরআনের আয়াত নিয়ে রাসূলুল্লাহকে বললেন, জিবরাইল চলে যাও, চলে যাও, আমার দোস্ত বিপদে পড়ে গেছে, মুসিবতে পড়ে গেছে, এত জোর সে কাঁদে, চোখের পানি জারি করে, আমি আর সহ্য করতে পারি না, আমার আনসে মাওলা টুকটুক করে তুলতে শুরু হয়ে গেছে। ওয়া আল্লাহ মিন বাইনি আইদিহিম সাদাও ওয়া মিন খালফিহিম সাদাও ফাগসাইনাহুম ফাহুম লা ইবসিরুন। একবার জোরে চিল্লে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? ও মুসলমানেরা, ও আব্বা জানেরা, ও ভাইরা আমার, বাবাজিরা, ও যুবকেরা, জওয়ানেরা, সাথে সাথে আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা কোরআনের আয়াত পড়লেন, জাল্লা মিন বাইনি আইদিহিম সাদাও ওয়া মিন খালফিহিম সাদাও ফাগসাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এই কথা বলে এক মুষ্টি বালিগুলো নিয়ে যখন আসমানের দিকে ছড়িয়ে দিয়েছে, চতুর্দিকে কাফেরদের পাহারা ডিউটি চলতে শুরু হয়ে গেছে। আমার আল্লাহ পাক কুদরতি ওয়ালা রসিলায়ে কি আল্লাহর মহিমা, সমস্ত বালির গুঁড়িগুলো একটা একটা পৃথক পৃথক আলাদা আলাদা করে প্রত্যেকটা কাফেরদের চোখে 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 পৌঁছে দিয়েছে। জোরে বলা যাবে না? যখন কাফেরদের চোখে বালিগুলো পৌঁছে গেছে, সবাই মিলে চোখগুলো খোসলাতে শুরু করে দিয়েছে। এখন আমাদের আপনাদের চোখে যদি বালি পড়ে কষ্ট হয় না, আরাম হয়?
কি হয় বাবু কষ্ট হয় না ও মুসলমানেরা যখন চোখ খোসলাতে শুরু করেছে আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমিনার বেটা ওই ফাঁকে থেকে তিনি আবু বকরকে সঙ্গে করে নিয়ে যাবে আবু বকরের ঘরে ঘরে গিয়ে বলছে আবু বকর আবু বকর আবু বকর যখন এমনি করে ডাক দিয়েছে আল্লাহর নবী স্বামী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুলে দিয়েছে খুলে দেওয়ার পরে আপনার কিনা দেখা গেল লাগেজটা রেডি করে দিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়ে দিলেন ও বাবা আবু বকর আবু বকর আবু বকর তুমি এত তাড়াতাড়ি কি করে তুমি ব্যাগটা রেডি করলেন সামানপত্রটা রেডি করেছো বকর জানিয়ে দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে বলেছিলেন সেদিন থেকে এর ভিতর থেকে দীর্ঘ 6টা মাস পেরিয়ে গেছে সেদিন থেকে আমি আল্লাহ আপনার নবী সাহাবী আবু বকর আমি একদিনের জন্য আরামের বিছানাতে আরাম করি না আরো জোরে হবে না বাবা একটু মন খুলে বলেন দীর্ঘ 6টা মাস যখন পেরিয়ে গেছে আমি আরাম করি কেন বাবা কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি মক্কা ছেড়ে মদিনা চলে যাবে আমাকে ডাকবেন আমি যদি দরজা খুলতে শুরু আপনার দেরি করে দিই আপনি যদি দুঃখিত হয়ে যান আমার মনে কষ্ট হবে আপনার মনে কষ্ট হবে আল্লাহ যদি খুশি না হয় বেজার হয়ে যাবে तमाम জীবনের সমস্ত আমলগুলো আমার আল্লাহ তাআলা সব কেটে ডিলিট করে দিয়ে আমাদেরকে বিয়াদব বানিয়ে দেবে এই না বলে আমি সেদিন থেকে দরজার গায়ে ঠেকে লাগিয়ে দাঁড়িয়ে আছি আরামের বিছানায় ঘুমাইনি একবার জোরে চিল্লে বলে নারে তাকবীর নারে তাকবীর বাবাজিরা বিশ্ব নবীর আদর্শ ভালোবাসা চরিত্র কথা শুনবে কথা বলবো এইভাবে সারা রাত কেটে যাবে আল্লাহর হুকুমের প্রশংসা কি শেষ হবে না तमाम পৃথিবী যত পানি আছে সব পানিগুলো নিয়ে যদি কলম বানানো যায় तमाम দুনিয়াতে যত গাছ আছে সব গাছগুলো নিয়ে যদি কলম বানানো যায় পানিগুলো নিয়ে যদি কালি বানানো যায় তো কালি শেষ হয়ে যাবে কলম শেষ হয়ে যাবে আল্লাহর হুকুমের প্রশংসা শেষ হবে না তাই বিশ্ব নবীকে যারা ভালোবাসো বিশ্ব নবীর ভালোবাসা যাদের অন্তরে আছে যারা ভালোবাসে আর যারা বাসে না আজকে এখানে পরীক্ষা হবে আমরা বিশ্ব নবী দিবস উপলক্ষে এখানে এসেছি যে কারা আল্লাহর নবীকে ভালোবাসে কে জান কেটে রাসূলুল্লাহ মহব্বত করতে পারে এখানে আজকে পরীক্ষা হবে ভাইরা আমার বাবাজিরা আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছে খুব ভালোবেসে আমরা হলাম কি বলেন মানুষ আমরা হলাম কি মানুষ আমরা হলাম উম্মতি মুহাম্মাদি আমরা হলাম ইনসান কোরআন শরীফের একটা শেষ সূরা আছে সেই সূরাটার নাম কি সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এখানে সব নাস এই নাস শব্দের অর্থ হলো মানুষ তাহলে तमाम পৃথিবীতে 18000 মাখলুকাত আছে এই 18000 মাখলুকাতের ভিতরে সৃষ্টির সেরা মাখলুক কারা মানুষ এই মানুষ বোঝে না কথা বলে বোঝে আমার সাথে হ্যাঁ না বলে উপকার হবে এই মানুষ সব বোঝে আর 17999টা মাখলুক তারা কি বোঝে এজন্য করে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত এই মেয়ে ছেলে বেটা ছেলে সুম্মা লাম ফালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুল আযাবুল হারিক 17999টা মাখলুক তারা একটাও জাহান্নামী হবে না জাহান্নামী হবে কারা এই মানুষ কারণ এই মানুষের বুঝ আছে ভাই যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন দোয়া হবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ভিতরে চলে এসো বাবাজি
তাহলে জাহান্নামে কারা? মানুষ। কারণ মানুষের বুদ্ধি আছে, মানুষের ব্রেন আছে, মানুষ বোঝে। বোঝে না? বোঝে না? এরাই জাহান্নামী হবে। সেজন্য করে আল্লাহ পাক আমাদের জান দিয়েছে, আমাদের মাল দিয়েছে, আমাদের অর্থ দিয়েছে, আমাদের সম্পদ দিয়েছে, আমাদের টাকা দিয়েছে। আচ্ছা বাবাজি, আল্লাহ কোন সময় আমাদের ডেকে নেবে কিছু বলার আছে? কেউ বলতে পারবে কখন চলে যাব? আল্লাহর কসম করে বলছি, গত রাতে মাগরিবের সময় আমাদের গ্রামের তিনটি মিস্ত্রি একই ঘরে কাজ করেছে। এই আল্লাহর ঘরে বসে, আল্লাহ সাক্ষী আছে, কাজ কাম করে মিস্ত্রিগুলো তারা সবকিছু প্লাস্টার করে রেখে চলে গেছে। একটা বিবি, দুটো বাচ্চা, স্বামীটা থাকে কলকাতা। তিনি এইবারে সব কাজ কামগুলো গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে একটু পানি দিয়ে দেয়ালটা ভিজে, স্বামী কলকাতা থাকে, একটা ছোট বাচ্চা সবে 3 বছর বয়স আর বড়টা 5 বছর। সবকিছু করার পরে গ্রিলটা টেনে দিয়ে বাইরে আসবে, গ্রিলের গায়ে হাত দিয়েছে, ওখানে হাত ধরে দাঁড়িয়ে আছে। আর চলতে পারে না, হাঁটতে পারে না, জবান খুলে কথাও বলতে পারে না। অনেকটা সময় হয়ে যাওয়ার পরে শাশুড়ি মা কোথায় ছিল, ঘরে আসতে দেখছে বৌমা এখানে খামোশ হয়ে দাঁড়িয়ে আছে। কারণ কি ব্যাপার? দূর থেকে ডাকছে বৌমা, আওয়াজ। যখন গিয়ে হাত দিয়েছে গায়ে, তখন মরে গেছে। তাহলে স্বামীর কাছে ফোন হচ্ছে, বলছে আমি এই 15 মিনিট আগে কথা বলেছি যে সব কাজ হয়ে গেছে, তুই গুছিয়ে গাছি নিয়ে তুমি রান্না বান্না করে বাচ্চা খেয়ে নিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। এক সপ্তাহ পরে আমি বাড়িতে যাব। 15 মিনিট আগে কথা হচ্ছে, 15 মিনিট পরে ফোন যাচ্ছে, তোমার বিবি ইন্তেকাল। বাবাজি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন সময় আল্লাহ ডেকে নেবে, কখন আল্লাহ তুলে নেবে, মরে যাবে, তার বলার কিছু নেই। আমি মুর্শিদাবাদে জলসা করতে গেছি, একজন সিভিক পুলিশ এরকম জলসা করছে, খবর এসেছে সকালবেলা। তিনি ঘরেতে গোসল করে মোটরসাইকেলটা নিয়ে খাওয়া দাওয়া করে মোটরসাইকেলটা নিয়ে ডিউটি যাচ্ছে। যেতে যেতে রাস্তা থেকে একটা লরি আসছে, লরিতে পাত্তি আছে, ঘরে যে গ্রিল তৈরি হয় পাত্তি সামনে দিকে ঝুলে আছে। লরিটা আসছে, মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, এসে মেরে দিয়েছে বুকে। সঙ্গে সঙ্গে একেবারে রড দুটো ঢুকে এপার থেকে ওপারে ছিদ্র হয়ে গেল। রডের গায়ে ঝুলে সিভিক পুলিশটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজিরা, বলার উদ্দেশ্য আমার এটাই হচ্ছে যে আমরা সবাই দুনিয়া থেকে এসেছি খালি হাতে। কথা ঠিক না ভুল? একটু কথা বলে। তাহলে চলে যাব কি হাতে? ভরা হাতে না খালি হাতে? ভরা হাতে নাকি খালি হাতে? আচ্ছা, এর মাঝখানে আল্লাহ যে এই পৃথিবীর মানুষের সম্পদ দিয়েছে, অর্থ, বিল্ডিং, বালাখানা, চাকরি, ব্যবসা, বুদ্ধি, ফিকির, সব কিছু আল্লাহ দিয়েছে নাকি? আল্লাহ দান ছাড়া হতে পারে? এটা কথা বলে? হতে পারে না। তাহলে সেই মাল যদি আমি দুনিয়াতে বস্তি করে, আমি দুনিয়াতে একেবারে বোঝা বেঁধে রেখে খালি হাতে চলে যাই, তাহলে আল্লাহ বলেন বেজার হবে, আল্লাহ পাক বেজার হবে। তাই কোরআনে বলেছে সাদাকাতু তারাদুল বালা, দান খয়রাত কি বাবু? সাদগায়ে জারিয়া। দান খয়রাত হলো সাদগায়ে জারিয়া। এখন কোন মানুষকে যদি কোন মানুষ উদার ভরে খেতে দেয়, তার উপর আল্লাহ খুশি হয় না বেজার হয়? এটা কথা বলে? খুশি হয়। কোন মানুষকে যদি কোন মানুষ একটা বস্ত্র দান করে পড়তে দেয়, তাতে আল্লাহ বিরাট খুশি হয়। এজন্য করে আজকের নবী দিবসের উপলক্ষে ভালোবাসায় যারা আমরা যুবকেরা এসেছি, ভাই পিছনের লোক কিন্তু খুব কথা বলছে। পিছনের লোক এত কথা বললে হবে না, আমার দিকে তাকাও ভাই, একটু কথাগুলো শোনো। তোমরা একটু কথা বন্ধ করো, একটু খামোশ হয়ে যাও। কথা হচ্ছে আমরা যে নবী দিবসটা করেছি, নবী দিবসের ভালোবাসা, আমরা বিশ্ব নবীকে ভালোবাসি, এটা সত্য নাকি? কারা কারা ভালোবাসে হাত তুলে দেখাবেন? হ্যাঁ,
হাত নামাবেন না, হাত নামাবেন না। তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দেখছে, ইন্টারনেট ডাউনলোড হচ্ছে। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। বাবাজি, আমরা সব রাসূলুল্লাহকে ভালোবাসি বলে আমরা আজকে আল্লাহর ঘরে এসেছি। আমরা দুনিয়া থেকে আমাদের মর্দান কেটে যাবে, যে রাসূলুল্লাহর নাম আমাদের অন্তর থেকে तमाम পৃথিবীর মানুষ মুছে দিতে পারবে না। তাহলে এই নবী দিবস উপলক্ষে যে জলসা এবছর করেছি, এবছর শেষ হবে না, এবছর হবে। জি হবে। আচ্ছা যদি হয় তাহলে সকলে খুশি, খুশি তাকবীর হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বাবাজিরা, আমরা প্রত্যেকটি মানুষ খুশির তাকবীর দিলাম। আর আমাদের প্রত্যেকের আপদ বিপদ, রোগ শোক ব্যাধি বিমান সকলের আছে, আছে না নাই? আছে না বাবা? তাহলে ব্যাধি দেনেওয়ালা মালিক কে? রোগ দেনেওয়ালা কে? ভালো করনেওয়ালা কে? আল্লাহ। বুঝিনি গো খোদা মহিমা তোমার, কাউকে বানাও ভিখারি আর কাউকে জমিদার। বুঝিনি গো খোদা মহিমা তোমার, কাউকে বানাও ভিখারি আর কাউকে জমিদার। এই তো তোমার লীলা খোদা, এই তো মহিমা। কেউ বা থাকে অট্টালিকা আর কেউ বা করে ঘর। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। বাবাজিরা, আল্লাহ পাক এই জগতে মানুষের লক্ষ লক্ষ টাকা দিয়েছে, শত শত সম্পদ দিয়েছে, বাবু অগাধ বিল্ডিং দিয়েছে, মালের কুলি আছে নেই। আজকের নবী দিবস উপলক্ষে যদি আল্লাহর বান্দা এখানে এতগুলো আছে, কেউ যদি মনে করে আমি নবী দিবসের সময় খরচা দিয়ে দেব, আছে এমন বান্দা আল্লাহর বান্দা দিলে দিতে পারে। পারে কথা বলে পারে না? এমন আল্লাহর বান্দা আছে তার টাকার অভাব নেই, করোড় করোড় টাকা আছে, তিনি যদি মনে করে এরকম একটা মসজিদ বানিয়ে দেব, কি পারবে? কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে ভাই, আমরা যেমন নবী পাকের ভালোবাসা দেখে এসেছি, আল্লাহর কসম, আল্লাহর কোরআন বলছে লা ইন সাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দাটা আল্লাহর দিত নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করলেন আর 1 টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, 1 টাকায় 70 টাকা আমি দানায় বরকত দেব। জোরে বলুন, আর একটু জোরে বলেন। তাহলে দানায় দানায় বরকত দেবে, টাকায় টাকায় বরকত দেবে, কদমে কদমে বরকত দেবে। কে? আল্লাহ। সেই নিয়ত, সেই অন্তর, সেই মন মানসিকতা নিয়ে যদি আমি আল্লাহর রাস্তায় খুশি হয়ে আমার পকেটের একটা করে অংশ যদি আল্লাহর রাস্তায় ব্যয় দেই, প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা ব্যবসায়, প্রত্যেকটা বাণিজ্যে, প্রত্যেকটা কর্মে, প্রত্যেকটা মজুরি বুঝতে পারবেন যে আমার সংসারে উন্নতি কোথায় থেকে আসছে। তাই বলি ভাইরা আমার, বাবাজিরা, যুবকেরা, জওয়ানেরা, আমি শুনেছি এই আজকের নবী দিবস উপলক্ষে মুরব্বিয়ান গোয়েরা তো যারা আছে, কিন্তু এই গ্রামে যুবক ভাইরা প্রায় 35 থেকে 40 জন তারা কলকাতা থেকে ঘরে এসেছে। এই নবী দিবস উপলক্ষে তারা চালাবে একটা উদ্যোগ নিয়েছে, আপনারা সবাই মিলে চালাবেন, চলবে। সেজন্য করে এই নবী দিবস চলবে। যেমন তাবারক হয়েছে, আপনার কিনা তাবারক আগামী বছর হবে। গরীব ফকির এতিম মিসকিন সবাই খাবে, আপনারা খাবেন, আপনাদের আমাদের সপরিবার খাবে। তাতে আমরা সকলে খুশি না বেজার? খুশি। এই খুশির আল্লাহর রাস্তায় 1000 টাকা আল্লাহর বান্দা কে আছে বলবেন, 1 বছর পরে দেবেন, যে আমি ওয়াদা করছি আল্লাহ বাঁচালে 1 বছর পরে